नहीं करेंगे तो जनता उनके पीछे नहीं जाएगी। बात यही है। दिल्लीर लाल केल्लाয় इंटरव्यू দিতে গিয়ে কোনো মতে বেঁচে ফেরেন ইউটিউবার প্রকাশ কুমার। তার ভিডিওর শুরুতেই দেখা যায় তিনি একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে আলাপ করছেন। ঠিক তখনই ঘটে দিল্লি কাঁপানো সেই বিস্ফোরণ। सबके चेहरे पे खुशहाली थी। अचानक आपने वो वीडियो देखा ही होगा। ভিডিওর শুরুতে সবই স্বাভাবিক, সবাই হাসি খুশি। বিস্ফোরণের পরই পাল্টে যায় সেই চিত্র। কিছুক্ষণের জন্য আমিও থমকে যাই। এরপরই কানে আসতে শুরু করে আশপাশের মানুষের আহাজারি। কি হলো বুঝতে পারছিলাম না। মানুষের মুখে যে উৎফুল্ল ভাব ছিল সেটা মুহূর্তেই পাল্টে গেল। আমিও বেশ ঘাবড়ে যাই। এরপর আমি মেট্রোর পাশে দাঁড়িয়ে সবাইকে একপাশে সরে আসতে বললাম, কারণ আমার মনে হচ্ছিল যে আবারও বিস্ফোরণ ঘটতে পারে। এর মধ্যে আমি কিছু বিস্ফোরণের শব্দ পাই যা আমাকে আতঙ্কিত করে তোলে। তবে আমি এতটাই ভয় পেয়েছিলাম যে কিছুই বুঝতে পারছিলাম না। कुछ छोटा-छोटा जो ब्लास्ट सा हो रहा था तो मैं और घबरा रहा था। जब हम लोग रिकॉर्ड कर रहे थे मेट्रो की तरफ गए। ভিডিওটি ধারণের মধ্যেই হঠাৎ বিস্ফোরণের শব্দ পাই। শব্দটা এতটাই প্রকট ছিল যে মনে হচ্ছিল যেন লাল কেল্লায় উড়ে গেছে। বিস্ফোরণের পর আমি মেট্রোর ১ নম্বর গেটে চলে যাই। সেখানে ৭-৮টি গাড়িতে আগুন জ্বলছিল। এরপর গাড়িগুলোতে আটকে থাকা চালকদের কোনো মতে বের করে আনি। ঘটনাটি এতটাই হৃদয় বিদারক ছিল যে আমি ঘাবড়ে যাই, আতঙ্কিত হয়ে পড়ি, কারণ আমি এত রক্ত আগে কখনো দেখিনি। এটি খুবই দুঃখজনক ঘটনা। এরকম একটি ঘটনা ঘটবে আমি কোনো সময় ভাবিনি। দিল্লির প্রশাসন বলছে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। মঙ্গলবার উত্তরপ্রদেশের ফরিদাবাদ থেকে ২৯০০ কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় আরও ৩০০ কেজি অন্যান্য বিস্ফোরক ছড়িয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।